জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাস কাজে প্রত্যেকটা আমি এখনো জেলা নিয়ে বসিনি। আমি আমার মাননীয় সংসদ সদস্যদের নিয়ে আমি জেলা প্রশাসনকে বলেছি একটু আগে যে আমি বলবো আমরা নরসিংদীকে দুর্নীতি মুক্ত, জুয়া নেশা মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটি নতুন শহরে রূপান্তরিত করতে চাই। সেই ব্যাপারে আমার দলের সকল সদস্যদের কাছে আমি সহযোগিতা চাব এবং সহযোগিতা করবেন আমরা আশা করি। কারণ আমাদের রাজনীতির একটা ইতিহাস রয়েছে, আমাদের রাজনীতির একটা আদর্শ রয়েছে। আমরা আমাদের যে নেতার সাথে এখন একজন কাজ করি, আমি বলতে চাই না, আপনারাই দেখতে পাচ্ছেন উনি কি ধরনের একজন মানুষ, কি প্রতিশ্রুতিশীল, কি সাদামাটা একজন মানুষ। সেই প্রাসাদের মতন অফিস রেখে সচিবালয়ে উনি অফিস করেন। কেন করেন? উনি খুব দেখানোর জন্য করেন না। হি ইজ গিভিং আস দ্য লেসন্স যে তোমাদেরও 9:30টার মধ্যে অফিসে আসতে হবে। উনি যখন বসেন সাখাওয়াত হোসেন বকুল তখন দেরি করতে পারবে? আমার মাথা তো একটাই, কোন মন্ত্রী এখন 9:30টার পরে অফিসে যায় না, কোন অফিসার এখন আর দেরি করে না। বিকজ প্রাইম মিনিস্টার কামসেট কোয়ার্টার টু 9। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন 9:30টায় অফিসে যান, 7টা 8টায় অফিস থেকে চলেন। আমরাও তাই করি। উনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। উনি ট্রাফিক সিগন্যালে এখন আর পুরাটাই করে চলে যান না, থামেন। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা থামো, এটাই ডিসিপ্লিন। কেউ অতিরিক্ত করে বেনিফিট দিতে পারবে না। একজন মাননীয় মন্ত্রী একটা ট্রাফিক সিগন্যালে যেহেতু দেরি হচ্ছে, ওনার গানম্যানকে পাঠিয়েছেন বলার জন্য সার্জেন্টকে যে মন্ত্রী মহোদয় আসেন একটু খুলে দেন। ওই খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছেন। পরের ক্যাবিনেট মিটিং উনি বলেছেন আর যেন এই কাদা পড়া কেউ না করে। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত এত লম্বা, সকল খবর রাখেন। আমরা কেউ কিন্তু রেহাই পাবো না, প্রশাসনেরও কেউ কিন্তু রেহাই পাবেন না। আমরা বাঁচার জন্য আপনাদের উপর আমরা চাপ রাখবো। কাজী যারাই প্রশাসনে আছেন, আমি জেলা প্রশাসনকে অনুরোধ করবো, ইউ কল অল অফ ইউর অফিসার্স। মেসেজ কাজ যেটা বললাম আপনি পৌঁছে দিন। কাজ করতে হবে সততার সাথে, শৃঙ্খলার সাথে, নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, একেবারে বন্ধ করতে হবে। এটাকে আমরা প্রশ্রয় দেব না। কাজে এই ব্যাপারে আমরা অতি শীঘ্র একটা মিটিং ডাকবো আপনাদেরকে নিয়ে, এবং আমরা সেই স্বচ্ছতা, সেই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমরা প্রথমে ডিক্লেয়ার করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, আমাদের কাজে কর্মে, যে আমরা শ্রেষ্ঠ, আমরা নরসিংদীতে শ্রেষ্ঠ ছিলাম। আমরা আমাদের কাজে প্রমাণ করেছি, আপনি যে ইচ্ছা করেছেন আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, নেশা জুয়া মুক্ত নরসিংদী জেলা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। প্রিয়